দল করছে আওয়ামী লীগ, তিরান দেয় বিএনপি। এখন আওয়ামী লীগের ডাকের প্লেয়ার হওয়ার পরে বিএনপির তিরানের সারিতে দাঁড়াইলে তিরান দেবে না বাইরেই দেবে? আল্লাহ বলেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বের করে দিবে, ধাক্কা দিয়ে তোমাদেরকে বের করে দিবে। তোমরা বলছালা মুসলমান কিন্তু নামাজ পড়ো নাই, তোমরা বলছালা মুসলমান কিন্তু রোজা রাখো নাই, তোমরা বলছালা মুসলমান কিন্তু যাকাত দাও নাই, তোমরা বলছালা মুসলমান কিন্তু আল্লাহর হুকুম মানো নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কেবল আমি পৌঁছায়া দিলাম। আপনাদের সাথে আমার টাকা নিয়ে দ্বন্দ্ব নাই, আপনাদের সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, রাখলে আসি নাইলে না, কিন্তু আল্লাহর বিধান বলতে হবে, এখানে লুকায়া রাখা যাবে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমি আল্লাহ কোনো বেঈমানের জন্য আল্লাহ না, আমি আল্লাহ মুসলমানের জন্য আল্লাহ। সুতরাং ও মুসলমান, তোমরা যদি আমি আল্লাহকে মানো, আমি আল্লাহর বিধান ফরজ নামাজ তোমরা ছেড়ে দিতে পারো না, তোমরা ফরজ রোজা ছেড়ে দিতে পারো না। কেননা ওই বেঈমানের উপরে রোজা ফরজ না, ওই বেঈমানের উপরে নামাজ ফরজ না, ওই বেঈমানের উপরে যাকাত ফরজ না, ওই বেঈমানের উপরে হজ ফরজ না। এই জন্যই ফরজ না, তারা মুসলমান না। কেননা তারা মুসলমান না বিদায় তারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। তুমি তো আমাকে আল্লাহ বলে ডাকো, বিপদে পড়লে আল্লাহ বলে ডাক দাও। তুমি সমুদ্রের ভিতরে পড়ছো, দুইখানা হাত বাড়াইয়া দাও, আমার আল্লাহ আমাকে বাঁচাও। গাড়ির ভিতরে অ্যাক্সিডেন্টে পড়ছো, হাত বাড়াইয়া দিছো, আল্লাহ আমাকে রক্ষা করো। অসুস্থ হয়ে পড়ছো, হাত বাড়াইয়া দিছো, আল্লাহ আমাকে রক্ষা করো। তুমি তো ওই বেঈমানদের মতো বলো নাই, তুমি তো কেবল মুসলমানের মতো বলেছো। আর মুসলমানের রব কেবলমাত্র একজন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এইখানে থামেন। আল্লাহ বলেন, বান্দা তোমার কালেমার ভিতরে তো তুমি পড়ো লা শারীকা লাহু, আমার কোনো শরীক নাই। বেঈমানেরা শরীক করে, বেঈমানেরা 12 মাসে 13 পূজা করে, 360টি মূর্তি পূজা করে। ওই ইহুদি খ্রিস্টানরা বিভিন্নভাবে আমি আল্লাহর সাথে তারা শিরক করো। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লা ইয়াদখুলুল জান্নাহ, যারা আমি আল্লাহর সাথে শিরক করবে তারা বেহেশতে যাবে না। সুতরাং ও দুনিয়ার মানুষ, মুসলমান, তোমাদের জন্য এই কঠোর হুকুমটা এই কারণে দিলাম, আমি তো তোমাদের আল্লাহ, তোমাদের সাথে আমার একটা ভালো মহব্বত আছে। কেননা এই জন্যই আছে, কাছের মানুষ কাছের লোকের ধমক দেয়, ঠিক কিনা? কাছের মানুষকে ধমক দেয়, কিন্তু দূরের মানুষকে ধমক। আল্লাহ বলেন, তুমি তো আমার বান্দা, আমি তোমার রব, তুমি আমার গোলাম। আমি তোমাকে মহব্বত করে বানাইছি জান্নাতের জন্য। তোমার পূর্ব বাসস্থান ছিল জান্নাতে, সেখান থেকে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাইয়া দিছি। এখন ওইখানে পাঠাইয়া দিছি বান্দা তোমাকে কামাইয়ের জন্য। তুমি ওইখানে বসে যদি কামাই না করো বান্দা, তুমি 60, 70, 80, 90 বছর হায়াতের যে পাসপোর্টের একটা মেয়াদ আছে, এই মেয়াদ ফুরাইয়া গেলে বান্দা তুমি চলে আসতে হবে। তুমি যদি চলে আসো বান্দা, আর তোমার আমলের ভিতরে যদি তোমার নেক না থাকে বান্দা, ওই কবর থেকেই তোমার জন্য জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বলেন, আল্লাহ যে এই কঠোর কথাটা বলছে, আল্লাহ কি আমাদের উপরে গুসা কইরা বলছে না অধিকার খাটাইয়া বলছে?